জানি না কোন দিন কার মৃত্যু ডাক সে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে কেউ জীবিত থাকতে পারবে না। কোন দিন যেন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দাঁড়াইবে মসজিদের ভিতরে কাটতে আনার জন্য, কেউ যাবে বাজারে বাস কাটার জন্য, কেউ যাবে পাড়া প্রতিবেশীকে খবর দেওয়ার জন্য। সবাই বলতে থাকবে কেশাম শেরপুর গ্রামের অমুক মিয়া দুনিয়াতে নাই। সবাই প্রস্তুত হয়ে যারা জান্নাতে চলে আসবে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য। মুনকার নেকির কান্না করতে থাকবে, আমার জীবনে যত গুনাহ করেছি না জানি কবরে গেলে আমার কোন অবস্থায় কোন হালত হয়। মুনকার নেকির কে যখন জানাজার মাঠে নিয়ে যাবে, চার তকবীরের শহীদ যখন ওই বান্দাকে ওই মরহুমকে ওই মৃত্যু ব্যক্তিকে দাফন করে জানাজা সম্পন্ন করা হবে, কবরের ভিতরে রাখা হবে, তার হৃদয় কান্না করতে থাকবে, হায় রে হায়, দুনিয়াতে পরিবারের লোকদের জন্য কি না করেছি, আজকে আমি মৃত্যুবরণ করেছি, আজকে আমাকে মাটির ঘরে রেখে দেওয়া হচ্ছে। যদি নাফরমান বদমাশকে মৃত্যুর ভয়ে শুয়ে যায়, ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে, উপরে মাটি নিচে মাটি, ডানে মাটি বামের মাটি, সামনে মাটি পিছনে মাটি, সমস্ত মাটিগুলো আমাদের হাড়গুলো ভেঙে চুরমার করে দিবে। কবরে বিষাক্ত সাপ আমাদেরকে ধ্বংস করতে থাকবে এবং চিরস্থায়ীর জন্য আমরা জাহান্নামী হয়ে যাব। এজন্য যতদিন আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার কোন মানুষের পিছনে না দৌড়াই, আমি আল্লাহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করি, আল্লাহ তাআলা তা সত্যকে মানতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে